হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখতে পাচ্ছ তোমরা, আজ আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর লাঞ্চে আজকে কি আছে দেখতে পাচ্ছ, এখানে আছে একটা রুটি আর আলু মটর পনির আর ফুলকপির তরকারি, আর সাথে আছে শসা আর গ্রিন টি। আর এদিকে অম্বিও খাচ্ছে, অম্বিকেও আমি সাইডে খেতে বসিয়ে দিয়েছি। আর অম্বি মাঝে মাঝে এইটা ওইটা সব সময় এরকম করতে থাকে। সবে স্কুল থেকে এসে চান টান করে বসিয়েছি, তো আমাকে বলছে যে আমি আরেকটা রুটি খাবো। আমি জানি যে ও পুরো রুটি খাবে না, তাই ওকে অর্ধেক রুটি দিয়েছি, কারণ না খেলে আমাকেই পরে এই রুটিটা খেতে হবে। তো এখন তো আমি মোটামুটি ডায়েটে চলে এসেছি। তো এইটা হচ্ছে 2-3 দিন আগেকার ভিডিও, তো তখনও পুরো প্রপার আসতে পারিনি, তো ওর জন্য রুটি খাচ্ছিলাম। ধীরে ধীরে আমি রুটিটাকে স্কিপ করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ টেস্টি হয়েছে খেতে, আমি সেটাই বলছি যে না না ঠিক আছে খেতে। অম্বি পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছে। তো এবার অম্বি বাইরে চলে গেছে। তো এখন যখন তোমরা ডায়েট করবে, সবার আগে নিজের মনকে পজিটিভ রাখা হচ্ছে সব থেকে বেশি দরকার। আমি যে দুর্গাপুরে গেছিলাম, দুর্গাপুর থেকে আমি 4 কিলো ওজন বেশি করে এনেছি। মানে তুমি ভাবতে পারো 15 দিনে 4 কিলো ওজন, মানে কার বাড়তে পারে? আমার মতো মানে কেউ নেই যে 15 দিনে 4 কিলো ওজন বাড়িয়ে আনতে পারে। তো আমারও সেম হালাত হয়ে গেছে যে আমার 15 দিনে 4 কিলো ওজন বেড়ে গেছে। তো এখন আমি ট্রাই করবো ধীরে ধীরে কমানো, তো দূরে থাক, মানে কমসে কম আমি যে আগের ওজনে গেছিলাম 60 কিলো, তো 60 কিলোতে যেন চলে আসতে পারি। তো কখনো কি হয়, একটা ভালো মাইন্ড না নিয়ে কখনো ডায়েট চালু হয় না, আমার ক্ষেত্রে আমি মনে করি। তো আসার 2-3 দিন 4 দিন, মানে 1 সপ্তাহ ধরে না আমার এদিক ওদিক গেছে। এবার ধীরে ধীরে আমি আমার রুটিনে ফিরে আসছি। আর এখন নতুন বছর আসতে চলেছে, তো নতুন বছরে তো নতুন কিছু ভাবতে হবে, কারণ প্রায় আমার 1 বছর অলরেডি জিম করা হয়ে গেছে। তো জিম করে আমি 68 থেকে 60 কিলোতে এসেছিলাম, আবার ফির 4 দিনে মানে 15 দিনে আমি 64 কিলোতে চলে গেছি। তাহলে ভাবতে পারছো। তো এই বছর টার্গেট থাকবে যে যাতে আমি যেন একটা ভালো বডির শেপ নিজে তৈরি করতে পারি। এখন মোটামুটি জিমের সব ব্যাপারগুলো মোটামুটি বুঝতে পেরেছি, পুরো প্রপার বুঝতে পারিনি। আমার কোনো পার্সোনাল ট্রেনার নেই, কোনো ডায়েট প্ল্যানার নেই, কেউ নেই। আমি নিজেই হচ্ছি আমার নিজের ট্রেনার আর ডায়েট প্ল্যানার। তো আমি যেটুকুনি ইউটিউব থেকে আর ফেসবুক বলো আর যারা এরকম ভিডিও বানায় তাদের থেকেই আমি ইন্সপায়ার হয়ে ওই হিসাবেই আমি আমার নিজের ডায়েট প্ল্যান তৈরি করেছি। তো দেখা যাক। আর এরকম করেই আমি আমার ডায়েট 68 থেকে 60 করে নিয়েছিলাম। তো এখন গ্রাম থেকে আসার জন্য তো এখন একটু এদিক ওদিক হবে, ধীরে ধীরে আমি আবার সেই রুটিনে ফিরে আসব। আর আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা পারবে যে একটা তোমার বডির ফ্যাটও কমবে আর এর সাথে সাথে মাসেলও গেইন হবে। তো আমি এই প্রসেসে এগোতে চেষ্টা করছি যে আমার বডি ফ্যাট কমুক আর মাসেল ইনক্রিজ হোক। তো এর জন্য যা করা দরকার, তোমাকে প্রপার ডায়েট নেওয়া হচ্ছে খুব দরকার। আর এর জন্য তোমার বডিতে প্রোটিনের রিকোয়ারমেন্ট সবার আগে ফুলফিল করা দরকার আছে। তো এর জন্য তুমি যেভাবে হোক না কেন, তুমি প্রত্যেক দিনের তোমার প্রোটিনের যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করার চেষ্টা করবে। আর কারা কারা আমার মতো যে মানে তরকারি বানিয়েছো যেখানে পনিরটা তোমার খুব টেস্টি লাগে খেতে, ওটাকে সাইড করে রেখে দাও যে না আমি পরে পনির খাবো। তো আমার ভাত ছিল অলরেডি একটুখানি, তো ওর জন্য ভাতের খুব ক্রেভিং হচ্ছিল, তো ওর জন্য ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই। ভাত এর জন্য আমি চট করে বানাতে চাই না, কারণ বানালেই মনে হয় যে খাই। এবার ভাতও খাবো, রুটিও খাবো, সব কিছু তো চলে না। এইটা হচ্ছে দেখো আমাদের মাদের অবস্থা, যে মেয়ে খাইনি, চলো মেয়ের অর্ধেক রুটি আর ভাত আবার খেয়ে নি। তো এরকম করে খেলে তো চলবে না। কিন্তু বুঝতে পারি, কিন্তু ফেলে দিতে ভীষণ কষ্ট হয়। তুমি চাই তোমার ছেলে মেয়েকে অল্প করে কোয়ান্টিটিতে দিতে পারো, আমার মতো করো না। আমি প্রথমে ওকে অল্পই দিয়েছিলাম, কিন্তু কি করবো বলো, ও কিছুতে শুনবে না, আমাকে দাও। তারপরে এই দেখো ওর দুটো বেবিকে নিয়ে এসেছে, বলছে তুমি খাচ্ছ যখন তাহলে তুমি আমার সাথে সাথে ওকেও খাওয়াও। তো কি করবো, ঠিক আছে চল তো ওদেরকেও খাইয়ে দিচ্ছি। তো ভাত দিয়ে তো পনিরের তরকারি খেতে ভীষণই ভালো লাগছিল, তো খাচ্ছি আর মনে মনে ভাবছি যে কেন খাচ্ছি। এরকম গিলটি থাকবে না, দোনো মনো খাবে না, যেটা করছো ভালোভাবে করো, চেষ্টা করো যে না আমি যেটা করছি যখন খাচ্ছি যখন ভালোভাবে খাও। তো এখন যখন আমি খাচ্ছি তো আমি ভাবছি এটাকে ফিলটা নিয়ে খাই। তো একটু নুন কম ছিল তো নুন নিচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা
ফ্যাট কম করে মাসেল গেন করতে পারো। তো আমার টার্গেট হচ্ছে এইটা। তো চলো দেখা যাক কত দূর আমরা করতে পারি, কারণ তুমি আর আমরা একসাথে যদি থাকি তাহলে ডেফিনেটলি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। আর যারা আমার মতো এরকম বাচ্চা ছোট আছে আর এরকম পজিশনে আছো, তো তোমরাও চাইলে ঘরে নিজেদের মতো করে ডায়েট চালু করতে পারো। প্রথমে একেবারে স্ট্রিক্ট ডায়েটে যেও না, প্রথমে অল্প অল্প করে তুমি যে কোয়ান্টিটিতে খাবার খাচ্ছ সেইটা থেকে প্রথমে কোয়ান্টিটি কম করো। তারপরে সবার প্রথম যেটা করবে টাইমিং, রাত্রেবেলা 7টার মধ্যে তোমরা খাওয়ার মানে রাত্রে 7টার মধ্যে তোমার ডিনার কমপ্লিট, এইটা করার চেষ্টা করো। যখন দেখবে তোমার যে হ্যাঁ এইটা আমি কমপ্লিট করতে পারছি, যে হ্যাঁ ঘরে অন্য কেউ খেলে তুমি তোমার মতো করে 7টার মধ্যে খাবার খেয়ে নিচ্ছ, তো তুমি দেখতে পারবে যে এতেই তোমার অনেকটা বডির ওয়েট কমে যাচ্ছে। কমসে কম 1 কিলো ওজন তো কমে যাবেই তোমার 1 সপ্তাহে। আর তারপরে তোমরা শুরু করো যে কোয়ান্টিটিতে খেতে, সেই কোয়ান্টিটিটা কমানোর চেষ্টা করো। আমি 1 বছরে এইভাবেই আমার নিজের ডায়েট 8 কিলো ওজন কমিয়েছি, যে কোয়ান্টিটি শুধু কমিয়েছি। আর রাত্রেবেলায় আমি 7টার মধ্যে খাওয়া কমপ্লিট করে, আর এর থেকে বেশি কিছু আমি করিনি, তাতে আমার 8 কিলো ওজন কমেছে। আর আমি জিমে গিয়ে খুব বেশি কার্ডিও করতে পারতাম না, কারণ আমার টাইমই এত কম থাকতো যে ওই জন্য আমি কার্ডিও আর ওয়েট লিফটিংয়ের মধ্যে শুধু ওয়েট লিফটিংটাকে সাপোর্ট করতাম আর কার্ডিও খুব কম করতাম। কিন্তু এখন আমি নতুন করে আবার কার্ডিও করা শুরু করতে হবে। তো আজকের জন্য এইটুকুনি।